জিরা কাটারি মিনিকেট বা জিরে কাটারি বোগ আজকে চললে বর্তমান 1250 টাকা 1300 টাকাও আছে। তো এখন আপনি কি ব্যবসায়িক নাকি সাধারণ ক্রেতা নাকি একজন কৃষক একটু বলবেন? আমি ধরেন কৃষকই। একজন কৃষক। আচ্ছা আচ্ছা, আপনি তো মাঝে মধ্যে দেখি ধানও ক্রয় করেন, বলতে কিনেন? না, আমি কিনে প্রতি হাটের দিনই ধান নিয়ে আসি। আপনি ধান নিয়ে আসেন? ধান নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তো আপনাকে আমি কিন্তু এই হাটে প্রত্যেক হাটেই হ্যাঁ, প্রত্যেক হাটেই পাবেন আপনি আমাকে। আচ্ছা আচ্ছা, তো আপনি কেমন বুঝতেছেন বর্তমান যে বাজার? বর্তমান যে বাজার মোটামুটি ভালোই চলতেছে। এইভাবে থাকলে এবারে কৃষক বাঁচবে আর কি। এইভাবে থাকলে কৃষক বাঁচবে। এর থেকে বেশি আশা করেন না? এটা তার বেশি আশা করলে আবার জনগণ আরো ক্ষতি হবে বেশি। জনগণ ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ। না, আসলে দেখা যাচ্ছে যে ধানের দামটা একটু সমপরিমাণ থাকতে হবে, মাঝামাঝি থাকতে হবে বেশি। না, যে পরিমাণে ধানের বাজার আছে এই পরিমাণ থাকলে এবারে জনগণও বাঁচবে, কৃষকও বাঁচবে, ব্যবসায়িকও মনে করেন যে টুকটাক করে থাকবে আর কি, এরকম ভাবে আর কি। তো এখন বাড়ার দরকার হলো মরিচের দাম, তাই না? আরে বাবা, মরিচের বাজার 600 টাকা। 600 টাকা। তাতে কি বলছেন যে মরিচের দাম? না, মরিচের দাম বৃষ্টি বাদল হতে খরা সুবিধা হয়ে গেলে নিরে করে দিলি পরে মাটি দিলি পরে হয়তো আবার একটু অবস্থানে ভালো আসবে আর কমের পর। আচ্ছা, তাতে 100 টাকা কেজি কি হবে? না, 100 টাকা বোধহয় হতে মানে হবে না, 200 টাকার নিচে আসবে না। 200 টাকার নিচে আসবে না এবছরে। কাঁচামরিচ বাইরে থেকে যত আমদানি করেন কিন্তু খাওয়া যাচ্ছে সিন্ডিকেটে খাওয়া যাচ্ছে। না, ধানের ব্যবসা কোনো সিন্ডিকেট নেই। না, এখন মালটা কিনে আপনি স্টক করে না, মাল স্টক রাখার মতন কোনো পরিবেশ নেই এবার। তো যাই হোক, সব মিলিয়ে আপনার সাথে আলোচনা করে ভালো লাগলো এবং ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য।